নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা, আর আমার সঙ্গে রয়েছে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে। এখন এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবি দেখাবো একেবারে অযোধ্যা থেকে, প্রভু রামের নগরী থেকে। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধনের 100 দিন পর, ঠিক 100 দিন পর আবার একবার প্রভু রামের নগরীতে ফিরলেন এবং রাম মন্দিরে পুজো দিলেন। সেই ছবি, সেই সাষ্টাঙ্গ প্রণামের ছবি, সেই ছবি দেখাবো আপনাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অযোধ্যায় গিয়েছেন, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। অযোধ্যায় গেলেন। আজ অযোধ্যা যেভাবে আমরা দেখলাম, আজকে প্রধানমন্ত্রী আসার আগে থেকেই সেখানে সাজো সাজো রব, সেখানে মন্দির নগরী যেন নতুন করে সেজে উঠেছে। মন্দির উদ্বোধনের 100 দিনের মাথায় যখন প্রধানমন্ত্রী আজ এসেছেন, আমরা জানি প্রধানমন্ত্রী নিজেও বারাণসী কেন্দ্রের প্রার্থী এই ভোটে, এবং সেখানে ভোটে দাঁড়িয়েছেন তিনি ইতিমধ্যেই। তিনি আমরা জানি যে সেখান থেকে একটা বড় লড়াই, বড় দেশ জুড়ে সেই কেন্দ্রের দিকে নজর রয়েছে। কিন্তু সব দিক থেকে চোখ সরিয়ে প্রধানমন্ত্রী দেশবাসীর জন্য আশীর্বাদের আকাঙ্ক্ষায় আজ প্রভু রামের দরজায় এসেছেন। আজ তাঁর কাছ থেকে আশীর্বাদ কামনা করলেন দেশবাসীর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি দেখতে পাচ্ছি আমরা একেবারে রাম মন্দিরের গর্ভগৃহে। ফৈজাবাদের বিজেপি প্রার্থীর জন্য প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে অযোধ্যায় গিয়েছেন। আজ যখন তিনি অযোধ্যায় পৌঁছন, সেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাকে স্বাগত জানান এবং প্রচার শুরু করার আগে, যেহেতু প্রভু রামের নগরীতে প্রধানমন্ত্রী পৌঁছেছেন, সেই জন্য প্রচার শুরু করার আগে প্রথমেই তিনি গিয়েছেন রাম জন্মভূমি মন্দিরে এবং সেখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আজকে প্রথমে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করেছেন, সেখানে আরতি করেছেন, রামলালার আরতি করেছেন, পুজো আর্চায় অংশ নিয়েছেন এবং প্রধানমন্ত্রী সেই ছবি এক্সক্লুসিভলি এই মুহূর্তে আপনারা দেখছেন, গর্ভগৃহে ঢোকার সেই ছবি। প্রধানমন্ত্রী আজকে একেবারে ভক্ত বেশেই সেখানে পৌঁছেছেন। ঘিয়ে রঙের কুর্তা, সাদা পাজামা, তার ওপর কুসুম রঙা কোট এবং গলায় গেরুয়া উত্তরীয়, এই পোশাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছেছেন রামলালার মন্দিরে। সেখানে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করেছেন তিনি, সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। বারবার যতবার তিনি অযোধ্যায় গিয়েছেন, যতবার রামলালার দরজায় তিনি গিয়েছেন, সেটা রাম মন্দিরের, নতুন রাম জন্মভূমি মন্দিরের শিলান্যাসের সময় হোক অথবা প্রাণ প্রতিষ্ঠার সময় বা প্রাণ প্রতিষ্ঠার পরে, আজ 100 দিন পরে প্রধানমন্ত্রী আবার যখন গেলেন, বারবার তাকে দেখেছি পুরোপুরি রামলালার মূর্তির সামনে, বিগ্রহের সামনে সাষ্টাঙ্গে শুয়ে তিনি প্রণাম জানিয়েছেন। তিনি আরতি করেছেন, পূজার্চনায় অংশ নিয়েছেন এবং দেশবাসীর কল্যাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রার্থনা জানিয়েছেন রামলালার কাছে। রাম মন্দিরে পুজো দেওয়ার পর তারপরই কিন্তু তিনি এদিন প্রচারে অংশ নিয়েছেন, তার আগে কিন্তু প্রচার শুরু করেননি। মন্দিরের বাইরে আমরা সেই ছবিও দেখেছিলাম যে যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাকে স্বাগত জানিয়েছেন এবং যোগী যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেই ছবিটা হলো সেই রোড শো, যে রোড শোয়ে বিপুল জনসমাগম, একেবারে 3 ধারণের জায়গা নেই, সেই ছবিটা আমরা দেখতে পেলাম। কিন্তু তার আগে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রামলালার মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং ঠিক 100 দিন আগে রামলালার মন্দিরে এসেছিলেন, যেদিনকে দ্বারোদ্ঘাটন হয়েছিল রাম মন্দিরের, সেই দিন এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার ঠিক 100 দিন পরে আবার রাম মন্দিরে এলেন, রামলালার দর্শনে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এবং আজকের দিনে দাঁড়িয়ে ঈশান, আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা সময় আমরা জানি যে প্রত্যেক মানুষ, প্রত্যেক ভারতবাসী, তিনি দেশে থাকতে পারেন, তিনি বিদেশে থাকতে পারেন, যখন রাম মন্দিরের একটা ঝলকও দেখা যায় তাদের চোখ টেলিভিশনের পর্দায় উঠে আসে, কারণ তারাও দেখতে চান যে রাম মন্দির 100 দিনের পরে সেখানে কীরকমভাবে পূজার্চনা চলছে, আরতি কেমনভাবে হচ্ছে, এবং সেখানে যখন দেশের প্রধানমন্ত্রী সমগ্র দেশবাসীর যাতে ভালো হয়, যাতে তাদের মঙ্গল হয়, সেই জন্য সেই মঙ্গল কামনায় আজ প্রধানমন্ত্রী পৌঁছে গিয়েছেন রামের দ্বারে। সেই রামলালার দর্শন করছেন তিনি এবং সেই সঙ্গে সাষ্টাঙ্গে ভূমিতে শুয়ে তিনি যেভাবে প্রণাম করছেন রামলালাকে, আরতি করছেন, সেই ছবিগুলো আমরা একের পর এক দেখাচ্ছি দর্শকদের। এবং সেই ছবিটা দেখে সত্যি আপ্লুত প্রত্যেক ভারতবাসী, কারণ এই ছবিটায় কোনো ক্ষেত্রেই কোনো রাজনৈতিক রং থাকে না, কোনো ভেদাভেদ থাকে না, কারণ রাম তো সবার, রামলালা তো প্রত্যেকের মঙ্গল কামনাতেই আজ প্রধানমন্ত্রী পৌঁছে গিয়েছেন রাম মন্দিরে। সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। রাম মন্দিরে পূজার্চনায় অংশ নেওয়ার পর এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু অযোধ্যায় র্যালি করেছেন, রোড শোয়ে অংশ নিয়েছেন, সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রথমেই দেখালাম অযোধ্যায় পৌঁছানোর পর কিভাবে রামলালার দরবারে গিয়ে সেখানে পূজার্চনায় অংশ নিয়েছেন, তার সেই সাষ্টাঙ্গ প্রণামের ছবি, তার সেই আরতি করার ছবি, এবং তারপরে যে নির্বাচনী প্রচারের জন্য এই মুহূর্তে তিনি উত্তরপ্রদেশে ঘুরছেন সেই ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন র্যালিতে অংশ নিয়েছেন, তার সেই রোড শোয়ে, সেই হুড খোলা গাড়িতে প্রধানমন্ত্রী সেই রোড শোয়ে তার সঙ্গী ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ যিনি নিজেও একজন সন্ন্যাসী এবং সন্ন্যাসী থেকে রাজনীতিক হয়ে এখন তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি এদিন অযোধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গী ছিলেন। মন্দিরের বাইরেও তাকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা গিয়েছে এবং তারপরে যখন প্রধানমন্ত্রী রোড শোয়ে অংশ নিলেন সেই সময় যোগী আদিত্যনাথ তার সঙ্গে হুড খোলা গাড়িতে। অযোধ্যা তথা ফৈজাবাদের যিনি বিজেপি প্রার্থী তিনি এবং আরেক পাশে যোগী আদিত্যনাথ, এই দুজনকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী প্রচারে এবং হাতে পদ্মফুলের প্রতীক, পদ্মফুল প্রতীক হাতে নিয়ে জনগণের উদ্দেশ্যে হাত নাড়াতে দেখা গেল প্রধানমন্ত্রীকে, এবং এই সেই ছবি দেখতে পাচ্ছেন অযোধ্যা থেকে, প্রভু রামের নগরী থেকে। বিশাখা, তোমার মনে থাকবে যে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণ প্রতিষ্ঠা উৎসবের আগে যখন দেশবাসীকে বার্তা দিচ্ছিলেন যে গোটা দেশের মানুষ এক্ষুনি একসঙ্গে অযোধ্যায় আসা দরকার নেই, এরপরে অনেক সময় থাকবে, একে একে এসে রামলালার দর্শন করুন, একসঙ্গে সবাই ভিড় বাড়াবেন না, প্রধানমন্ত্রী নিজে সেখানে কিন্তু উদ্বোধনের অনুষ্ঠানের দিন ছিলেন এবং তারপর এখানে প্রধানমন্ত্রী 100 দিন পর আবার অযোধ্যায় গিয়ে রামলালার দর্শন করলেন। ঠিক যেভাবে বিশাখা আমরা দেখতে পাচ্ছি এ রাজ্য থেকে এবং দেশের নানা প্রান্ত থেকে এখনও কিন্তু ভক্ত এবং পুণ্যার্থীদের ঢল অযোধ্যার দিকে যাচ্ছে। প্রধানমন্ত্রীও তার শরিক হলেন, 100 দিন পর আবার একবার রামলালার দর্শন নিলেন এবং বিশাখা আবার সেই রোড শোয়েও অংশ নিলেন। একদমই তাই। এবং সত্যি আজকের দিনে দাঁড়িয়ে যখন তুমি দেখছো যে এই ছবিগুলো যখন আমরা দর্শকদের দেখাচ্ছি যে একবারে ফুলে মালায় যখন এই প্রচার গাড়িটাকে সাজানো হয়েছে, যেখানে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রয়েছেন ফৈজাবাদের বিজেপি প্রার্থী এবং মধ্যমণি অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে সামনে দেখতে পেয়ে যারা সাধারণ মানুষ, একেবারে তিল ধারণের জায়গা নেই রাস্তায়, সেই মন্দির নগরী যেন নতুন করে বর্ণাঢ্যভাবে সেজে উঠেছে। সেখানে রঙিন আলোর মালা আমরা দেখতে পাচ্ছি। একদিকে রাম মন্দির দর্শন করে তারপর গোটা দেশের মানুষের জন্য মঙ্গল কামনা, আর তারপর দলের হয়ে প্রচারে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হাতে পদ্মফুল প্রতীক। এবং সেখানে তাঁকে দেখার জন্য এই ছবিটাই দেখার যে কত মানুষ, তারা কাকে কোন সময় ভোটের দিনে কোন চিহ্নে ভোট দেবেন সেটা পরের কথা, কিন্তু তারা দেশের প্রধানমন্ত্রীকে দেখতে এসেছেন এবং তাকে অযোধ্যা নগরীর মানুষ যেভাবে দেখতে চান সেভাবে কাছের থেকে দেখতে পাচ্ছেন, সেটাই তাদের কাছে একটা বড় পাওনা। একেবারেই তাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই রোড শোয়ে অংশ নিয়েছেন, সেই রোড শোয়ের ছবি আমরা দেখাচ্ছি। রাস্তার দুধারে মানুষের ঢল, রাস্তার দুধারে অজস্র মানুষ, হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীকে একবার দেখার জন্য অপেক্ষা করছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একসঙ্গে ফৈজাবাদের বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে সেখানে এই রোড শো করলেন। সেই ছবি, মানুষের মধ্যে সেই উৎসাহ উদ্দীপনার ছবি, বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সেজে গুজে গেরুয়া রঙের পাগড়ি পরে গেরুয়া উত্তরীয় সঙ্গে নিয়ে মিছিলে সামিল হওয়ার সেই ছবি।